আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। ওমানে যুক্তরাষ্ট্র এবং ইরানের প্রতিনিধি দলের মধ্যে একটা বৈঠক অনুষ্ঠিত হয়েছে, আপনারা জানেন। এই বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য পাওয়া গেছে। কি বলেছেন তিনি? তিনি বলেছেন যে বৈঠক খুব ভালো হয়েছে, ফলপ্রসূ হয়েছে। ইরানের তরফ থেকেও বলা হয়েছে যে একটা গঠনমূলক বৈঠক হয়েছে। কিন্তু বৈঠক যতটাই ভালো হোক না কেন, ইরানের জন্য ডোনাল্ড ট্রাম্প যে উদ্যোগ নিয়েছেন সেটি মোটেও ভালো কিছু নয়। কি উদ্যোগ নিয়েছেন তিনি? তিনি যে উদ্যোগ নিয়েছেন তা এক কথায় বলতে গেলে ইরানকে একঘরে করে ফেলার একটা উদ্যোগ তিনি নিয়েছেন, সেটি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটা নির্বাহী অর্ডার সাইন করেছেন। যে নির্বাহী অর্ডারে বলা হয়েছে যেসব দেশগুলো ইরানের সঙ্গে ব্যবসা বাণিজ্য চালিয়ে যাবে, সেই সব দেশ যদি যুক্তরাষ্ট্রে কোনো পণ্য বিক্রি করতে যায়, তাহলে সেসব পণ্যের উপরে এক্সট্রা ট্যারিফ আরোপ করা হবে। ঠিক কতটুকু এক্সট্রা ট্যারিফ আরোপ করা হবে সে বিষয়ে বিস্তারিত কোনো কিছু বলা হয়নি, কিন্তু 25% এক্সট্রা ট্যারিফ আরোপ করার অভ্যাস ডোনাল্ড ট্রাম্পের রয়েছে। নির্বাহী আদেশে বলা হয়েছে যে যুক্তরাষ্ট্র তার জাতীয় স্বার্থ রক্ষা করার জন্য ইরানের উপরে এই নিষেধাজ্ঞাগুলো আরোপ করতে যাচ্ছে। এখন সুপ্রিয় দর্শক, ইরানের সঙ্গে ব্যবসা বাণিজ্য চালিয়ে যায় পৃথিবীতে এমন দেশের সংখ্যা 100টি। তাহলে ডোনাল্ড ট্রাম্প কি এই 100টি দেশের উপরে ট্যারিফ আরোপ করতে যাবেন? এই দেশগুলোর মধ্যে কোন কোন দেশ রয়েছে? এই দেশগুলোর মধ্যে সবার আগে নাম করতে হবে চীনের। চীনের সঙ্গে ইরানের ব্যবসা বাণিজ্য বেশি। গত 1 বছরে চীন ইরানের কাছ থেকে $14 বিলিয়ন পণ্য ক্রয় করেছে। তারপরে রয়েছে ইরাক। ইরাক মোটামুটি ভাবে $10 বিলিয়ন পণ্য ক্রয় করেছে। তারপরে রয়েছে তুরস্ক, ওমান, এভাবে আরো বেশ কিছু দেশ রয়েছে। রয়েছে ভারত, অনেকগুলো দেশ রয়েছে। তাহলে যুক্তরাষ্ট্রের পক্ষে কি এখন এই 100টি দেশের ওপরে ট্যারিফ আরোপ করা সম্ভব? যদি যুক্তরাষ্ট্র ট্যারিফ আরোপ করে, আরেকটা বাণিজ্য লড়াই শুরু হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দেবে। রাশিয়ার কাছ থেকে তেল ক্রয় করার জন্য এর আগে ডোনাল্ড ট্রাম্প ভারতের উপরে 25% এক্সট্রা ট্যারিফ আরোপ করেছিলেন, এটি আমরা দেখেছি। এটিতে গেল একটা বিষয়। আরো একটি বিষয় হলো যে ডোনাল্ড ট্রাম্প ইরানের তেল রপ্তানির উপরে আবারও নিষেধাজ্ঞা আরোপ করেছেন। এবারে নিষেধাজ্ঞা হলো ইরানের কাছ থেকে তেল এই যে আনা নেওয়ার জন্য ব্যবহৃত জাহাজ, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, তাদের উপরে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে ডোনাল্ড ট্রাম্পের এই দুটো উদ্যোগের মূল উদ্দেশ্য হলো যে ইরান তার তেল যেন বিক্রি করতে না পারে, ইরান যেন ব্যবসা বাণিজ্য করতে না পারে, এবং যদি এই কাজগুলো ইরান করতে না পারে তাহলে সেখানে তাদের যে অর্থনৈতিক সংকট রয়েছে সেই সংকট আরো ঘনীভূত হবে, এবং বর্তমানে যে সরকার রয়েছে আয়াতুল্লাহ আলী খামেনি সরকার, তাদের পক্ষে দেশ পরিচালনা করা কঠোর এবং কঠিন হয়ে পড়বে। এই তাহলে ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্য। কিন্তু ডোনাল্ড ট্রাম্প যেই পারমাণবিক কর্মসূচি নিয়ে, যে চুক্তি নিয়ে দুই পক্ষের ভেতর আলাপ আলোচনা হয়েছে, সেই আলাপ আলোচনা ফলপ্রসূ হয়েছে বা ভালো দিকে এগুচ্ছে বলে ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন। সুপ্রিয় দর্শক, ইরানের সঙ্গে এখন যুক্তরাষ্ট্র যে পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে, সেখানে যুক্তরাষ্ট্রের সামনে বেশ কয়েকটি বিকল্প আছে। এই যেমন প্রথম বিকল্প হলো যে যুক্তরাষ্ট্র ইরানে আক্রমণ করে ফেলতে পারে। যদি আক্রমণ করে তাহলে ইরান এই আক্রমণকে একটা আঞ্চলিক যুদ্ধে রূপান্তর করবে বলে আগেই হুঁশিয়ারি দিয়ে রেখেছে। দ্বিতীয় হতে পারে যে ডোনাল্ড ট্রাম্প এই সবকিছু ছেড়ে ছড়ে দিয়ে তিনি চলে গেলেন, কিন্তু তিনি যদি চলে যান তাহলে আন্তর্জাতিকভাবে যুক্তরাষ্ট্রের যে প্রভাব সেটা খর্ব হয়ে পড়ে। কারণ যুক্তরাষ্ট্রের বিপরীতে একটা বিকল্প অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলার জন্য যে সংগঠনটি কাজ করে ব্রিক্স, তার একটা সক্রিয় সদস্য হলো ইরান। আবার ধরুন তাহলে এই দুটো কাজ যদি যুক্তরাষ্ট্র নাই করে ধরলাম আমরা, তারপরে যুক্তরাষ্ট্র যা করতে পারে সেটি হলো যে নিষেধাজ্ঞা জারি করে ইরানের অর্থনীতির মেরুদণ্ডটাকে ভেঙে দিতে পারে, এবং এভাবে যদি ইরানকে একটা সাজা দেওয়ার পথে ডোনাল্ড ট্রাম্প এগিয়ে যান তাহলে এটি একটা দীর্ঘমেয়াদী পথ। এখন যেসব নিষেধাজ্ঞা ডোনাল্ড ট্রাম্প আরোপ করেছেন তা কি ইরানের প্রতি দীর্ঘমেয়াদী ব্যবস্থা নেওয়ার অংশ হিসেবে তিনি আরোপ করেছেন, নাকি তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে তিনি আরোপ করেছেন, এটি স্পষ্ট নয়। কারণ ডোনাল্ড ট্রাম্প দীর্ঘমেয়াদী ব্যবস্থা না নিয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেয় বলে আন্তর্জাতিক রাজনীতিতে এক ধরনের জনশ্রুতি রয়েছে। এরপর ডোনাল্ড ট্রাম্প তাহলে ইরানের সঙ্গে কি করতে যাবেন এবং এই নিষেধাজ্ঞাগুলো ইরান কিভাবে মোকাবেলা করবে সেগুলো এখন দেখার বিষয়। আলোচনা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।